কসমস সালফারের সিড পটটা যখন পুরোপুরি শুকিয়ে যায় তখন সেটা খুলে যায় এবং ঠিক এইভাবেই ছড়িয়ে পড়ে। বীজের পর থেকে বীজগুলোকে হালকা হাতে টান দিলেই খুলে চলে আসে এবং ঠিক এইভাবেই আমরা একটা একটা করে বীজগুলো কালেক্ট করে রাখবো। এগুলো হলো কসমস সালফারের সিড। এবার এই সিডসগুলোকে মাটিতে রোপণ করার জন্য প্রস্তুত করে নেব। সিডস রোপণের জন্য আমি 50% গার্ডেন সয়েল, 30% কোকোপিট এবং 20% ভার্মিকম্পোস্ট দিয়ে মাটির একটা মিক্স বানিয়েছি। এখানে 2 ইঞ্চ গ্যাপে সিডগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। তোমরা চাইলে র্যান্ডম ভাবেও সিডসগুলো ছড়িয়ে দিতে পারো। সিডসগুলো রোপণ করে ওপরে একটা হালকা কোকোপিটের লেয়ার দেব। তারপর হালকা হাতে প্রেস করে সেটাকে নিচে বসিয়ে দেব। তারপর জল দিয়ে ভালো করে মাটিটা ভিজিয়ে দেব। দেখুন, মাত্র 2 দিন পরই সিডগুলো জার্মিনেট হয়ে গেছে। মাত্র 5 দিনেই সমস্ত বীজ অঙ্কুরিত হয়ে গেছে। বাইশ দিনের মধ্যেই চারাগুলো প্রতিস্থাপনের জন্য একদম তৈরি এবং চারাগুলোকে এক এক করে নতুন ফ্লাওয়ার পটে প্রতিস্থাপন করা হলো। মাত্র 28 দিনে গাছগুলো অনেক বেশি হেলদি হয়ে উঠেছে। আমরা চেয়েছিলাম গাছের আকৃতিগুলো যাতে অনেকটাই বড় হয়, যার জন্য আমরা নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণে দিতে থাকি এবং মাত্র 56 দিনে গাছগুলো প্রায় 2 ফুটের সমান হয়ে ওঠে এবং ওই সময়ের মধ্যেই আমরা লক্ষ্য করলাম গাছের প্রথম কুঁড়ি। মার্চের শুরুতেই গরম বাড়তে থাকায় গাছগুলোর অবস্থা মৃতপ্রায় হয়ে এলো। তাই ঠিক করলাম গাছগুলো 8 ইঞ্চি ফ্লাওয়ার পটে প্রতিস্থাপন করব।
সব গাছগুলো রিপোর্টিং করতে করতে সন্ধে হয়ে গেল। ততক্ষণে গাছগুলোর বেশিরভাগই নেতিয়ে পড়েছে। পরের দিন ভোরে সতেজ গাছগুলোকে দেখে এবং তার সাথে গাছের প্রথম ফুল দেখে ভীষণ আনন্দ পেলাম। নিজেদের লাগানো গাছের ফুল থেকে বীজ সংগ্রহ, সেই বীজ থেকে চারা তৈরি এবং তারপর সেই চারাকে একটি স্বাস্থ্যবান গাছে পরিণত করে তাতে নতুন ফুল ফোটানো, এই ছোট্ট যাত্রায় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।